অথচ এই হিন্দুরা অনায়াসে পার করেছে 665 বছরের ইসলামিক শাসন। ভারতবর্ষের এই বিশাল এলাকাতে কটা মন্দির ভাঙার ইতিহাস পাওয়া যায়? 665 বছরে কেউ যদি চাইতো তাহলে কি এই ভূখণ্ডে একজনও হিন্দু অবশিষ্ট থাকতো? ইতিহাসের রাজা, সম্রাট, নবাব, সুলতানদের লড়াই হিন্দু মুসলমান দেখে হয়নি। তাদের যুদ্ধ হয়েছে পররাজ্য গ্রাস করার জন্য, সম্পদ আহরণ করার জন্য, আর কোনো কারণ ছিল না। কিন্তু যে ঘটনাগুলোকে আজ এত দিন পরে তুলে ধরছে আরএসএস বিজেপি, তা দিয়ে তারা বোঝানোর চেষ্টা করছে কেবল মুসলমান রাজারা হিন্দুদের ওপর অত্যাচার করত। আচ্ছা, আসুন তাহলে আরেকটা তথ্যও দেওয়া যাক। 1192 পৃথ্বীরাজ চৌহানকে যুদ্ধে হারিয়ে মোহাম্মদ ঘোরি দিল্লি দখল করেন। এরপর 1857 সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা আসে। 665 বছর ধরে চলেছিল বিভিন্ন বংশের হলেও ইসলামিক শাসন। হ্যাঁ, 665 বছর। মানে সম্রাট বা নবাব বা সুলতানের ধর্ম ছিল মুসলমান, এবং এই যে বিজেপি রোজ বলে যায় মুসলমানরা আর 50 বছরে সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠবে, যদিও এখনো তারা ওই 15%ই দাঁড়িয়ে। গত 6 বছর বিজেপির শাসনে সব থেকে বেশি যে কথা তারা বোঝাবার চেষ্টা করেছে তা হলো হিন্দু খতরে মে হ্যায়। অথচ এই হিন্দুরা অনায়াসে পার করেছে 665 বছরের ইসলামিক শাসন। ভারতবর্ষের এই বিশাল এলাকাতে কটা মন্দির ভাঙার ইতিহাস পাওয়া যায়? 665 বছরে কেউ যদি চাইতো তাহলে কি এই ভূখণ্ডে একজনও হিন্দু অবশিষ্ট থাকতো? কোথাও কেউ কোনো ধার্মিক অত্যাচার করেনি, কোনো মন্দির ভাঙেনি। আলবাত অত্যাচার হয়েছে, ধর্মীয় কারণেও অত্যাচার হয়েছে, আলবাত মন্দির ভাঙা হয়েছে, কিন্তু তা ছিল না